This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত 10:30 মানেই নিউজ টপ 9। নিউজ টপ 9 আমরা গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে অবশ্যই নজর রাখি, তবে তার আগে এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ দুটো খবর, দুটো বিগ ব্রেকিং। আমি পিসিআরকে রিকোয়েস্ট করব সেই দুটো বিগ ব্রেকিং বিগ ওয়ালে প্লে করতে। আমি আপনাদের দেখাবো বিগ ওয়ালে কি কি খবর রয়েছে আজকে। রাম মন্দির উদ্বোধনের দিন সম্প্রীতি মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট, 22শে জানুয়ারি সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথা থেকে কোথায় যাবে সেই মিছিল? হাজরা থেকে পাক সার্কাস ময়দান পর্যন্ত মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকের দ্বিতীয় বিগ ব্রেকিং কি আছে আমি দেখব। দক্ষিণেশ্বর মেট্রোর সম্প্রসারণে জমি নিয়ে একটা জটের পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে স্কাই ওয়াক ভাঙতে দেব না, আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেব না। অনেক কষ্ট করে দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক করেছি, এ কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মেট্রোর প্রতিটি প্রকল্প আমার করা, এমনটাই দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুটো বড় খবর, এই দুটো বিগ ব্রেকিং নিয়ে আজকে নিউজ টপ 9 শুরু করলাম। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকে প্রথমেই যে খবরটা আপনাদের বললাম, একটু বিস্তারিতভাবে বলি। রাম মন্দির উদ্বোধনের দিন মানে 22শে জানুয়ারি, সেদিনই সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা থেকে পাক সার্কাস ময়দান পর্যন্ত এই মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে। এটা ভেরি অ্যালার্মিং। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন। মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান। মমতা বন্দ্যোপাধ্যায় 22 তারিখ সংহতি মিছিল ডেকেছে। তাকে যেভাবে কলুষিত করার চেষ্টা করছে, আর বাংলা শান্তির জায়গা, সম্প্রীতির জায়গা, সংহতির জায়গা, সেই জায়গায় বিষ ঢালার জন্য প্ররোচনা দিচ্ছে শুভেন্দু অধিকারী। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এই প্ররোচনাদাতার উপর কড়া নজর রাখুন, তার বিরুদ্ধে দরকার হলে আইনি ব্যবস্থা নিন। এবং রাজ্যপালকে অনুরোধ করব নট টু এন্টারটেন দ্যাট পার্টিকুলার পারসন, যে আমাদের শান্তি, সম্প্রীতি, সংহতি নিয়ে খেলা করছে শুধু রাজনীতির ব্যবসার জন্য। অন্যদিকে এই যে কেন্দ্র রাজ্য সংঘাত, সেই কেন্দ্র রাজ্য সংঘাতে নতুন সংযোজন এবার মেট্রো রেল। মেট্রোর সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বর স্কাইওয়াক কোনোভাবেই ভাঙা যাবে না, এই কথা সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে বেহালায় মেট্রোর কাজের জন্য বডিগার্ড লাইনও ভাঙতে দেবেন না তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা যে সহযোগিতার জন্য সবসময় তিনি তৈরি, প্রয়োজনে মেট্রোর জন্য অন্য রুট করে দেওয়ার কথাও বলেছেন তিনি। কিন্তু তার জন্য হেরিটেজ বা ধর্মস্থানের কোনো ভাঙচুর তিনি বরদাস্ত করবেন না। আর এই প্রসঙ্গে বিজেপিকেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেব না। আমি অনেক কষ্ট করে 8টা থেকে 10টা মিটিং করে, এমনকি কোর্টে কেস পর্যন্ত হয়েছে, আমি স্কাই ওয়াক করেছিলাম। এটা আমার হৃদয়ে একটা মণিমুক্তর মতো। আমার মেট্রোর কাছ থেকে ফ্লাইওভার করার সময় আমরা এনওসি নিয়েছি আমাদের জায়গায়,
যে আপনাদের কোন জায়গাটা আছে তারা ড্রয়িং দিয়ে দিয়েছিল। তারপর আমরা এত টাকা খরচা করে স্কাই ওয়াক করেছি, এবার বলছে স্কাই ওয়াক ভেঙে দাও। তো আমার একটা ক্রিয়েশন আমি ভেঙে দেবো? আরে তুমি তখন চাইলে না কেন? যখন আমার এটাকে তুমি এনওসি দিলে, আমি তো তোমার কাছে প্ল্যান পাঠিয়েছিলাম স্কাই ওয়াক করার সময়। স্কাই ওয়াকের একটা পোর্শন ভাঙতে হবে, ভেঙে যে জায়গাটা ওরা করতে বলছে ঘুরিয়ে দিয়ে, তাতে আমার রাস্তাটা এনক্রোচ হয়ে যাবে। তাহলে রাস্তায় যদি এনক্রোচ হয় তাহলে গাড়ি ঢুকবে কি? ওই স্কাই ওয়াক উনি নিজের অহমিকার জন্য তৈরি করেছে। ওই স্কাই ওয়াক তৈরি হওয়ার পর দেখা যাচ্ছে সেটা অন্য ডেভেলপমেন্টের অন্তরায় হয়ে উঠেছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর তো একটাই সমস্যা, উনি কারোর সাথে আলোচনাও করেন না, কারোর সাথে কথাও বলেন না। তার ফলে এরকম হয়, ভুলভাল কাজ করে। এর আগে মেট্রো রুট পরিবর্তন করে দিয়েছে। মেট্রো রুট পরিবর্তন করার জন্য কলকাতায় এক একজনের বাড়ি প্রতি বছর কিছু বাড়িতে ফাটল দেখা দিচ্ছে। এই রুটটা কেন চেঞ্জ হয়েছে? মুখ্যমন্ত্রী চেঞ্জ করতে বলেছিল বলে চেঞ্জ হয়েছে। রেল কখনোই দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক ভাঙতে চায় না, এমনটাই জানিয়েছেন মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র। তার বক্তব্য, জমি চেয়ে রাজ্যকে চিঠি দেওয়া হয়, আলোচনার মধ্যে দিয়েই বিষয়টি সমাধান হবে। স্কাই ওয়াক ভাঙা রেল কখনোই চায় না। রেল যেটা চেয়েছিল, আমাদের আরভিএনএল এর তরফ থেকে একটা চিঠি গিয়েছিল নভেম্বর মাসে। সেই চিঠিতে আমাদের কিছু ইয়ার্ড স্পেস দরকার ছিল। স্কাইওয়াককে কখনোই টাচ করে বা স্কাইওয়াককে হ্যাম্পার করে কোনো কাজ হোক, সেটাকে কখনো রেল চায়নি। আর দেখা যাক অ্যামিকেবলি সলিউশন কিছু বেরোবে, কলকাতাবাসীর জন্য ভালো হবে, এটা আমি আশা করি। অন্যদিকে মুখ্যমন্ত্রীর আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। চড়া সুরে তাঁকে পাল্টা আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। ব্যক্তিগত বিষয়ে আনা অনুচিত, এমনই মন্তব্য মোহাম্মদ সেলিমের। ওনাকে জিজ্ঞেস করবেন তো ওনার হাতের অ্যাপেল ফোনটা আছে, তাহলে কোথা থেকে কিনেছেন? ভাতা যদি না দেন, বিনা পয়সায় কেউ দিয়েছে। আর এখনকার দিনে যদি কেউ বিনা পয়সায় দেয়, সে ধান্দা ছাড়া দেবে? ধান্দাটা কি মুখ্যমন্ত্রীকে বলতে বলুন? কে দিয়েছে অ্যাপেল ফোনটা? শাড়ি পরেন, ডিজাইন করা শাড়ি পরেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে শাড়ি পরেন, আপনারা কেউ বাজার থেকে এক কপি আমাকে কিনে এনে দিতে পারবেন ওই সেম শাড়ি? আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করছি, ওই সেম ডিজাইন সেম কালারের শাড়ি আর এক পিসও বাংলার কোথাও বাজারে পাবেন না। তার মানে কি ওটা ডিজাইন করা শাড়ি। আচ্ছা, ডিজাইনার কি বিনা পয়সায় দেয়? কোথা থেকে টাকা আসে? ভাতা নিচ্ছি না, তার মানে কি ও মুখ দিয়ে খাচ্ছি না, স্ট্র দিয়ে চুরি করছি যাতে মুখে না লাগে শর্টটা, তো স্ট্র দিয়ে চুরি করে খাচ্ছেন। বিজেপি নেতাদের এসব বলার কোনো মরাল অধিকার নেই। কে কি শাড়ি পরে, কে কোন গাড়িতে চড়ে, আমরা রাজনীতি, অর্থনীতির, সমাজনীতির অনেকগুলো প্রশ্ন আছে বলে এই ব্যক্তিগত বিষয়গুলো সামনে আনি না, আনা উচিত নয়। আর সুকান্তর এটুকু জানা উচিত, মহিলাদের পোশাক আশাক নিয়ে কমেন্ট করতে নেই। মোদিজি 10 লক্ষ টাকার স্যুট কার টাকায় পড়লেন? লজ্জা লাগে না একজন সিএম এর সম্বন্ধে, একজন মহিলার সম্বন্ধে এরকম কথা বলতে? সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ তিনবার তাকে নির্বাচিত করেছেন সিএম হিসেবে। সুকান্ত মজুমদারের বুদ্ধি বেশি না বাংলার মানুষের বুদ্ধি বেশি? সুকান্ত মজুমদার সার্টিফিকেট দেবেন সততা, না বাংলার মানুষ দেবে? নিজের জীবনটাই তার আত্মত্যাগ। একটা মহিলার সম্বন্ধে এরকম বলতে এই জন্যে বলে রুচিবোধ নেই বিজেপির নেতাদের। বুদ্ধবাবু দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছিলেন, দুর্নীতি ছাড়া কিভাবে সরকার চালানো যায় তিনি সফল হয়েছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী সেই দৃষ্টান্ত রাখছেন না, রাখার চেষ্টাও করছেন না। রাজ্যকে তীব্র আক্রমণ প্রাক্তন মুখ্য সচিব অর্ধেন্দু সেনের। বুদ্ধবাবু প্রসাদ করতে পেরেছিল, দৃষ্টান্ত রাখতে পেরেছিল যে দুর্নীতি ছাড়া কি করে চালানো যায়, এবং উনি সফল হয়েছিলেন সেই দৃষ্টান্ত রাখতে। বর্তমানে মুখ্যমন্ত্রীর আনফর্চুনেটলি সেই দৃষ্টান্ত রাখছেন না, রাখার চেষ্টাই করছেন। দুর্নীতি ইস্যুতে এবার রাজ্যকে তোপ অবসরপ্রাপ্ত বিচারপতির। সন্দেশখালীর ঘটনায় কেন গ্রেফতার করা যাচ্ছে না মূল অভিযুক্তকে, প্রশ্ন তুললেন অশোক গঙ্গোপাধ্যায়। এবার শাহজাহান না পুলিশ মন্ত্রী হয়ে যায়, রাজীব কুমারের প্রসঙ্গ তুলে তির্যক মন্তব্য করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি। সেন্ট্রাল ফোর্স আক্রান্ত হচ্ছে একই কারণে, তারা এই যে দুর্নীতি পরায়ণ যে সরকার, তাদের বিরুদ্ধে অভিযান করছে। আদালত তো বিস্ময় প্রকাশ করেছে, উষ্মা প্রকাশ করেছে, এতদিন ধরে ধরা যাচ্ছে না কেন আমি তো বুঝতে পারছি না। আগেও তো রাজীব কুমার আদালতে আসছেন না, তার আইনজীবী আসছেন তার আগাম জামিনের জন্য। এখন কিন্তু রাজ্যের পুলিশ করে, এবং শেখ শাহজাহান আবার দেখবেন
পুলিশ মন্ত্রী হয়ে যাবেন। যাদের অ্যারেস্টেড হচ্ছেন তারা কেউই নয়, তারা আশেপাশের লোক। দে আর অন দ্য ফ্রিঞ্জিং, তারা দে আর নট রিয়েলি ইনভলভ। যারা ইনভলভ তাদেরকে ধরছেন, এটা লোক দেখানো অ্যারেস্ট। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি ব্রাত্য বসুর হুব্বা ছবি মুক্তি 19শে জানুয়ারি। অভিনয় মোশাররফ করিম। আর এই ছবির বিশেষ প্রদর্শন হয়ে গেল কলকাতার একটি মাল্টিপ্লেক্সে। ছবি নিয়ে আশাবাদী অভিনেতা থেকে পরিচালক সকলেই। এটা লাইভ ফিল্ম তো বানানো হয়ে গেছে, আর এখন নার্ভাস হয়ে আমি কী করবো? এরা ডিজার্ভ করে, এরা এত ভালো অ্যাক্টার, এত ডিসিপ্লিনড অ্যাক্টার। আপনারা কাজ দেখুন, বুঝতে পারবেন কে কীরকম করেছে, দেখলেই বুঝতে পারবেন। মোশাররফ তো আমি আগেও বলেছি, অনবদ্য একজন অভিনেতা, আমার খুব প্রিয় প্রাণের অভিনেতা, এবং লোকে দেখলেই বুঝতে পারবেন। আমার আর এটা এখন থেকে আর আমার হাতে থাকবে না। আমার এই কথাগুলো, আমার ধারণা এই মোশাররফ অসামান্য করেছেন, এটা এবার হাজার হাজার লোক বলবে আজকের পর থেকে। লোকসভা নির্বাচনে কি প্রার্থী হচ্ছেন মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক জুন মালিয়া? তুঙ্গে জল্পনা, দল যা দায়িত্ব দেবে পালন করব। লোকসভায় প্রার্থী করা হবে কিনা সেই সিদ্ধান্ত দলই নেবে, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূলের অভিনেত্রী বিধায়ক জুন মালিয়ার। দল কি ভাবছে না ভাবছে সেটার মধ্যে আমি যেতে চাই না, বা দিদি কি ভাবছে আমাকে নিয়ে। দিদি আমাকে খুব ভালোবাসেন এবং বরাবর আমি সেই সাপোর্টটা পেয়ে এসেছি। আজকে যে আমি বিধায়ক হয়েছি সেটাও ওনারই জন্য, উনি আমাকে সেই এনকারেজমেন্টটা দিয়েছেন বলেন। আই হ্যাভ নো ক্লু, বাট ইয়েস, যখনই দল আমাকে কোনো দায়িত্ব দিতে চলেছে বা দায়িত্ব দেবেন, যেরকম আমাকে এমএলএ বানিয়েছে, তো ইলেক্টেড হয়েছি আমি, আমাকে মানুষ ইলেক্ট করে বিধায়ক করেছেন মেদিনীপুরের, তো আমার এখানে দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে যে আমি ওখানে গিয়ে কাজ করব, এলাকায় থাকবো, এলাকায় ঘুরবো, মানুষের কথা শুনবো, তার জন্যই আমাকে বিধায়ক বানানো। স্বাভাবিক হলো শিয়ালদা দক্ষিণ শাখা ট্রেন চলাচল। বালিগঞ্জ স্টেশনে সিগন্যালিং পয়েন্টে গোলমালের কারণে প্রায় 2 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। একই লাইন থেকে চালানো হয় আপ ও ডাউন ট্রেন। সন্ধ্যে 7:25 নাগাদ সিগন্যালিংয়ের গোলমাল ধরা পড়ে, তারপর মেরামতির কাজ চলে, অবশেষে স্বাভাবিক হলো ট্রেন চলাচল। বাগুইআটি থানার চিনার পার্ক 10 দ্রোণে রঙের দোকানে ভয়াবহ আগুন লাগলো। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায়, ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। ঘটনাস্থলে যান বাগুইআটি থানার পুলিশ। আবারও ডাকাতির ঘটনা ঘটলো এবার সোনারপুরে। বৈকুণ্ঠপুরের বাগুই পাড়ায় সোনার দোকানে ডাকাতি। সন্ধ্যায় দোকান খোলার পরই আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনা এবং নগদ নিয়ে মোটর বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দোকানে কর্ণধার রাজু রায়কে জিজ্ঞাসাবাদ করছে সোনারপুর থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। প্রসঙ্গত 3 মাস আগে এই বৈকুণ্ঠপুরেই একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। আবারও এলাকায় ডাকাতির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। প্রশ্নের মুখে ব্যবসায়ীদের নিরাপত্তা। মাঝে বাকি আর একদিন, বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। 18 জানুয়ারি বিকেলে মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ সম্মান জানানো হবে বিশিষ্ট সাহিত্যিক বাণী বসুকে। এবারে বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। মেলায় ঢোকা বেরোনোর জন্য থাকবে 9টি গেট। মেলার সুরক্ষায় থাকবেন পুলিশ, দমকল আধিকারিক এবং কর্মীরা। সল্টলেক সেন্ট্রাল পার্কে 31শে জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। উদ্বোধন অনুষ্ঠান 26শে জানুয়ারি দুপুর 1টায়। সিসিটিভি ক্যামেরা থাকবে প্রায় 200-র কাছাকাছি। ঠিক দিনগুলোতে জনবিস্ফোরণ ঘটে, মানুষ আসেন, সেই জন্য এই নগর উন্নয়ন দপ্তর, বিকাশ ভবন, আমাদের কেএমডিএ ভবন, সমস্তগুলোকে সরকার থেকে চিঠি দেওয়া হয়েছে। চিফ সেক্রেটারি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সেখানে পার্কিং অ্যালাউড হবে।